বন্ধুরা, আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে 2 মিনিট বার করে একবার শুনবেন শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। যে ব্যক্তি এই শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা একবার শুনে নেবে, তার জীবন থেকে সমস্ত রকম কষ্ট মুছে যাবে। এই শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা আপনিও যদি একবার শুনে নিতে পারেন, তাহলেই আপনার জীবন সহজ হয়ে যাবে। শর্তিলা একাদশীর দিন ভুলেও খাবেন না এই খাবার, নইলে দেবী মা আপনাদের ওপরে রুষ্ট হতে পারেন। তাই এই একাদশী তিথি চলাকালীন ভুলেও এই খাবারগুলি খাবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তবে এই ব্রত মাহাত্ম্য কথা যখনই শ্রবণ করবেন, শ্রবণ করার আগে আপনাদের একটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। আর তা হলো, আপনারা যখন এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, তখন সম্পূর্ণ শ্রবণ না করে ভুল করেও আপনারা ছেড়ে দেবেন না। আর আপনারা যদি এই ব্রত মাহাত্ম্য কথা সম্পূর্ণ না শ্রবণ করে ছেড়ে দেন, তাহলে আপনার জীবনে ভালো কিছু হবার জায়গায় বিপরীত কিছু হবে। তাই আপনারা যদি আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি চান, আপনারা যদি জীবনে প্রচুর টাকার মালিক হতে চান, যদি প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চান, আপনার মনে যদি অর্থপ্রাপ্তির ইচ্ছা থেকে থাকে, তাহলেও সেটাও সম্পূর্ণরূপে আপনারা পাবেন। যদি আপনার মনে ঘর বাড়ি লাভ করার ইচ্ছা থেকে থাকে, তাহলেও তা আপনারা পাবেন শুধুমাত্র এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করার ফলে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা যাক। তবে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করার আগে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি, এবং তার কি ফল, সবিস্তারে তা আমাকে বর্ণনা করুন। মহারাজ যুধিষ্ঠির এই প্রশ্নের উত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। এই সময় দাল্যব্য ঋষি মণিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মত্তলোকে মানুষরা ব্রহ্ম হত্যা, গো হত্যা, সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে, তবে তা বলুন। ঋষি পুলস্থ বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে সূচি জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবস্বর শ্রীকৃষ্ণের পুজো করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনা মতে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুমণ্ড, নারকেল অথবা 100 গুবাগ দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুগস্তম, গীতনং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাতা দান করবে। সান, দানা আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয়, তাতে বছর দানকারী স্বর্গলোক বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান,
এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম সর্তিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ এই সর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ, দেব পূজা পার্বণের দেব পূজা পরায়ণ ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দাব্যতি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনাও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেননি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছ, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি এদের কাছে সর্তিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবে দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। তাদের মধ্যে এক দেবপত্নী তার সর্তিলা ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যক্রান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। সর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসেই সমস্ত পাপ থেকে মুক্তি পায়। বন্ধুরা, আমরা সকলেই চাই যেন মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা আমাদের প্রত্যেকের ওপরে থাকুক। তাই সর্তিলা একাদশীর দিন ভুলেও খাবেন না এই খাবার, নইলে দেবী মা আপনাদের ওপরে রুষ্ট হতে পারেন। তাই এই একাদশী তিথি চলাকালীন ভুলেও এই খাবারগুলি খাবেন না। বন্ধুরা, প্রত্যেকটা মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা, ঝগড়া, ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকুক। তাই সুখ, শান্তি, সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি। কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করার এতটা সহজ কার্য নয়। মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না, আর যার ওপরে তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনেও আর কখনো পেছনে দেখতেও হয় না। মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন, আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আর আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন একাদশী তিথিতে এমন কিছু কিছু কাজ রয়েছে যা আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধির সৌভাগ্য বৃদ্ধি করতে পারে। ঠিক তেমনি এমন কিছু কিছু কাজ রয়েছে যা আমাদের মোটেও করণীয় নয়। আর বন্ধুরা, সেই কাজ যদি আমরা অজান্তেই যদি ভুল করেও করে ফেলি, তাহলে কিন্তু আমাদের জীবনে ভয়ঙ্কর রকম দুর্ভাগ্য নেমে আসতে পারে। তাই এমন পবিত্র দিনে আমাদের বেশ কিছু জিনিস, বেশ কিছু দিক আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত।
তাহলে আমাদের প্রত্যেকের জীবনেই সৌভাগ্য ফেরার সাথে সাথে আমাদের জীবন হয়ে ওঠে অত্যন্ত সুন্দর এবং সুখের। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ তিথিতে অর্থাৎ এমন একটি পবিত্র দিনে আপনি আপনার বাড়িতে থাকাকালীন বা এই দিনে আপনারা কখনোই এই সমস্ত কাজ ভুল করেও করবেন না। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে বিশেষ কাজটির কথা জানাবো সেটি হলো, এই দিন আপনারা জানেন যে একাদশী তিথিতে পঞ্চরবি শস্য আমাদের কখনোই খাওয়া উচিত নয়। বন্ধুরা, এখানে পঞ্চরবি শস্য বলতে বোঝায় ধান, গম, যব, ভুট্টা এবং সরিষা, অর্থাৎ এই 5 প্রকার জাতীয় খাবার একাদশীর দিন আমাদের কখনোই খাওয়া উচিত নয়। ঠিক তেমনি এই খাবারগুলি কাউকে খাওয়াতেও নেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনছেন। এই খাবারগুলি আপনি যেমন নিজেও খাবেন না, ঠিক তেমনি আপনি এই খাবারগুলি কাউকে খাওয়াবেন না। এবং একই সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব, কখনোই ভুল করেও বাড়ির মধ্যে ঝগড়া, ঝামেলা, অশান্তি, কলহ করবেন না। মনে রাখবেন, একাদশীর দিনের মতো পবিত্রতম দিন আপনার বাড়িতে যদি কোনো প্রকার খারাপ কাজ বা অশুভ কাজ যদি ঘটে থাকে, তাহলে আপনার জীবনে বা আপনার পরিবারে চরম ভয়ঙ্কর দুর্ভোগ নেমে আসতে বেশি সময় নেবে না। তাই অতি অবশ্যই এই দিকগুলি থেকে এড়িয়ে চলবে। এবং একই সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, একাদশীর দিন তুলসী গাছে বা তুলসী পাতায় হাত দেবেন না। এগুলি আমাদের ভুল করেও করণীয় নয়। বন্ধুরা, আমি আপনাদের জানিয়ে রাখি, যেই পবিত্র একাদশীর দিন এমন কিছু কিছু কাজের মাধ্যমে আমাদের সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করে, ঠিক তেমনি আবার এমন কিছু কিছু কাজ করার ফলে আমাদের জীবনে ভয়ঙ্কর দুঃখ, কষ্ট, দারিদ্রতাকে ডেকে আনে। তাই তো বলি বন্ধুরা, এই একাদশীর দিন আপনারা ভুল করেও কারো প্রসঙ্গে পরচর্চা, পরনিন্দা বা আপনার থেকে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে বা আপনার থেকে বয়সে কোনো ছোট মানুষকে মনে আঘাত দিয়ে কথা বলবেন না, বা কোনো কটু কথা বা খারাপ কথা বলবেন না। কারণ এই কাজগুলি আপনার জন্য অত্যন্তই অশুভ এবং অমঙ্গলদায়ক, যা আপনার জীবনে চরম ভয়ঙ্কর রূপে দুর্ভাগ্যের সৃষ্টি করতে পারে। তাই অতি অবশ্যই এই দিকগুলি থেকে এড়িয়ে থাকবেন। ঠিক একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে এই পবিত্র একাদশীর দিন আপনারা অতি অবশ্যই লক্ষ্মী নারায়ণের যৌথ পুজো করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, আপনারা যদি একাদশীর দিন লক্ষ্মী নারায়ণের একত্রে পুজো আরাধনা করেন, তাহলে আপনারা সুনিশ্চিতভাবে খুব উপকৃত হবেন। এবং অতি অবশ্যই একাদশীর দিন সন্ধ্যাবেলায় যদি আপনি তুলসী তলায় একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে তুলসী মহারানীর আশীর্বাদ পাবেন। আর আপনাদের পক্ষে যদি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালানো সম্ভব নাও হয়ে থাকে, তাহলেও অন্তত পক্ষে একটি সরষের তেলের প্রদীপ হলেও জ্বালাবেন। এবং সেই সঙ্গে 2 হাত জোড়ো করে আপনারা যদি এই মন্ত্রটি জপ করতে পারেন, আর এই মন্ত্রটি হল ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ মন্ত্রটি যদি আপনারা 3 বার বা 21 বার যদি পাঠ করতে পারেন, তাহলে আপনারা তুলসী মহারানীর আশীর্বাদ তো পাবেন। এবং সেই সঙ্গে আপনি আপনার সকল মনস্কামনা, মনোবাঞ্ছা তুলসী মহারানীর উদ্দেশ্যে জানান। দেখবেন তুলসী মাতা আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং তুলসী মাতার আশীর্বাদে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি ঘটবে। তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি আমাদের দেন। তাই শাস্ত্রে অনুসার বন্ধুরা, এই সংকেতগুলো খুব ভাগ্যশালী ব্যক্তিরাই পায়। তাই যদি আপনি এই সংকেতগুলি পেয়ে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী। কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদেরই বাড়িতে
মা লক্ষ্মীর কৃপা হবে। আপনাদের দুঃখের দিন শেষ, এইবার সুখের দিন শুরু। খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে, কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখী ও রাজায় পরিণত হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান, তাহলে অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন। ভিডিওটি একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। নাম্বার 1, টিকটিকি। বন্ধুরা, যদি আপনারা বাড়িতে 3টে টিকটিকিকে একই জায়গায় দেখতে পান, তাহলে বন্ধুরা এটি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত বোঝায়। যদি একটি টিকটিকিকে আপনারা অন্য টিকটিকির পিছন করতে দেখেন, তাহলে এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায়। তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখতে পান, তাহলে এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মনে করা হয়। তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবে টিকটিকিকে দেখতে পান, তাহলে তার ওপরে অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয়। এরপর দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো তা হলো কালো পিঁপড়ে। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে, তাহলে এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না। এতে বন্ধুরা কিছুদিনের মধ্যেই আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই। তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে, তাহলে তা মা লক্ষ্মী আমাদের স্বপ্ন সংকেতের মাধ্যমে দেন। তাই বন্ধুরা, যদি স্বপ্নে আপনারা বারবার ঝাঁটা, পেঁচা, সাপ, বেজি বা পয়সা এই সব সংকেত দেখতে পান, তাহলে অবশ্যই বন্ধুরা আপনার নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে। নাম্বার 4, শঙ্খের আওয়াজ। যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান, বা আপনার যদি মনে হয় আপনার আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে, তাহলে নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে। তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলি পেয়ে থাকেন, তাহলে আপনারা খুবই ভাগ্যশালী। নাম্বার 5, বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়ির আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয়েছে। তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে, তাহলে বন্ধুরা এটি খুবই ভালো সংকেত। বিশেষ করে পায়রা, পেঁচা, ঘুঘু পাখি, চড়াই পাখি। তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে, তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা এই সময় আপনারা তাড়াবেন না। এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন, তাহলে তাদেরকে কিছু না কিছু খেতে দিন। এতে মা লক্ষ্মী এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদা সর্বদাই আপনাদের ওপর বজায় থাকবে। সদা সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন। বন্ধুরা, একাদশী তিথিতে স্বয়ং পরমেশ্বর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী আমাদের এই মর্তলোকে ভ্রমণ করেন। তাই বন্ধুরা, যদি আপনারা আপনাদের বাড়িতে এই সময় আপনারা মায়ের পুজো আরাধনা করতে পারেন, তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এর সুফল পাবেন এবং মায়ের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্নের নাশ হয়ে যাবে। যে বাধা বিঘ্নের মধ্যে আপনারা ঘিরে রয়েছে, তা থেকেও আপনারা মুক্ত হয়ে যাবেন। বন্ধুরা, যদি আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করতে চান, তাহলে অতি অবশ্যই একাদশীর দিন গায়ত্রী মন্ত্র 108 বার জপ করবেন। এতে আপনার দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যের উদয় ঘটবে। সেই সঙ্গে বন্ধুরা একটি বিষয় মাথায় রাখবেন যে এই একাদশী তিথি চলাকালে কোনোভাবে বাড়ির মধ্যে ঝুট ঝামেলা, অশান্তি, কলহ যেন না হয়। কারণ ঝামেলা বা চেঁচামেচি মা লক্ষ্মী পছন্দ করেন না। বাড়ি ঘর দোয়ার যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, কারণ স্বয়ং মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করেন। বন্ধুরা, এই একাদশীর দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করার সময় পারলে আপনারা লাল বা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন। সেই সঙ্গে মাথায় রাখবেন যে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো আরাধনার ক্ষেত্রে লোহার কোনো বাসনপত্র ব্যবহার করবেন না,
কারণ লোহার বাসনপত্র অলক্ষ্মীর পুজোয় ব্যবহার করা হয়। সেই সঙ্গে এটাও মাথায় রাখবেন, মাকে কালো বা সাদা রঙের বস্ত্রের ওপরে ভুলেও রাখবেন না। যাই হোক বন্ধুরা, চলুন এইবার আমরা জেনে নিই যে এই একাদশীর দিন আমরা ভুল করেও কোন খাবারটি খাবো না। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে খাবারটির কথা বলবো, কোনো টক জাতীয় ফল আপনারা ভুলেও খাবেন না। এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো দই। বন্ধুরা, যারা এই একাদশীর দিন উপবাস থাকেন তারা ভুলেও এই সময়ে দই খাবেন না, এটা আপনার শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এছাড়াও এই দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত, তাই এই সময়ে দই ভুলেও কিন্তু খাবেন না। এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো পেঁয়াজ, রসুন ও আমিষ। বন্ধুরা, আপনারা যদি চান আপনার ওপরে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা হোক, তাহলে ভুল করেও এই খাবারগুলি খাবেন না।